এটা কিন্তু হাজার পিকচার চলছে, আমি কিন্তু ফুল এইচডিতে দিইনি। তো তারপরেও গাইস তোমরা পিকচারের কোয়ালিটি দেখো। তোমার শুধু গাইস আমাদের কাছে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে একটা বক্স, আর আমরা এই বক্সটাকে ওপেন করে নেবো, দেখছি বক্সের মধ্যে কি রয়েছে। তো গাইস ছুরিটাতে ধার কম আছে, কিন্তু তোমাদের হাতে অনেক বেশি ধার আছে, তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওতে। দেখি এর মধ্যে কি রয়েছে। সো এই বক্সের মধ্যে রয়েছে আমাদের কি কার্ড, চার্জ দেওয়ার, তোমাদেরকে চার্জ দেওয়ার জন্য, সরি এই চার্জারটা, ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য। তো এরপরে আমরা দেখে নেবো ল্যাপটপ, আর এর মধ্যে আর কিছু নেই। রয়েছে একটা প্লাস্টিকের ফোম, আর তার দুদিকে রয়েছে স্পঞ্জ, যাতে প্রোডাক্টটা অনেকটা সিকিউর আর সেফ থাকে। তো আমরা এটাকে আস্তে করে ওপেন করে নেবো, আস্তে করে। ওয়াও, হোয়াট এ নাইস ফিলিং গাইস। ওয়াও, সো কুল লুক। আর ল্যাপটপটা অনেকটা লাইট ওয়েট। আর আমরা ল্যাপটপের, না ল্যাপটপটা ওপেন করার আগে একটা পোর্ট দেখিয়ে দিই। এখানে রয়েছে চার্জিং পোর্ট, এখানে ডিসি তে চার্জ হবে। আর এটা রয়েছে ইউএসবি, আর এটা তোমার এইচডিএমআই পোর্ট, যেটা তোমরা প্রজেক্টর বা অন্যান্য স্ক্রিনের জন্য ব্যবহার করতে পারো। আর ইউএসবি পোর্টের কাজ তো তোমরা জানো। আর এইদিকে যে পোর্ট গুলো রয়েছে, এখানে রয়েছে মেমোরি কার্ডের পোর্ট, টিএফ স্লট যেটাকে বলে। তারপর এখানে রয়েছে 3.5 mm জ্যাক। আর এটা রয়েছে ইউএসবি। ওয়াও, look at this guys, look at this. প্লাস্টিক বডি, হার্ড প্লাস্টিক বডি। আর এটার অনেকটা থিন, অনেকটা লাইট ওয়েট, কারণ দেখতেই পাচ্ছ অনেকটা থিন রয়েছে, অনেকটা লাইট ওয়েট রয়েছে। পুরোটা প্লাস্টিক বডি হওয়ার কারণে অনেকটা হালকা রয়েছে। তো আমরা এটাকে এবার অন করব। এটা সুইচটা, এটা প্রেস করতে অনেক ভালোই লাগছে বেশ। সো গাইস, দুর্দান্ত প্রাইস, খুব কম প্রাইসের মধ্যে এটাকে আমরা পেয়েছি। এটার প্রাইস রয়েছে প্রায় 12,000 টাকা। যাই হোক, অনেকটা কম, একটা ফোনের থেকেও কম দাম। আর এটার যে ফিচার্স রয়েছে, ফিচার্স এর মধ্যে এটা অ্যাকচুয়ালি র্যাম রম আমরা তোমাদেরকে দেখাবো। এটার স্টোরেজ রয়েছে 115 জিবি। 115 জিবি তো আর হয় না, এটা 128 জিবি হয়। তো এর স্টোরেজ গুলো সিস্টেমে অ্যাপ ইনস্টল থাকে, তার জন্য 115 জিবি দেয়। আমরা আবার সিস্টেমে চলে যাব। সিস্টেমে চলে যাওয়ার পরে আমাদের অ্যাবাউটে গিয়ে ক্লিক করবো। ক্লিক করার পরে পুরো সিস্টেমের অ্যাবাউট তোমরা দেখতেই পাচ্ছ। এটার ডিভাইস হচ্ছে আল্টিমাস, আল্টিমাস কোম্পানির। এটার প্রসেসর যেটা রয়েছে ইন্টেল আর সেলেরন 1.10 GHz। এটার প্রাইস রেঞ্জ হিসাবে ফিচার্স রয়েছে সেটাও খুব একটা খারাপ নয়, নর্মাল ইউজের জন্য ঠিকঠাকই। আর এটার র্যাম রয়েছে 4 জিবি। সবচেয়ে ভালো কথা, এটার মানে উইন্ডোজ 11 হোম কমপ্লিটের সঙ্গে আছে, এটাই সবচেয়ে ভালো একটা বিষয় রয়েছে। এটার ম্যানুফ্যাকচার দেখতে পাচ্ছ, তোমাদের কোনো ডেল এইচপির কোনো মতো কোম্পানি নয়, এটা ফিউটোপিয়া গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। গাইস, এটার ক্যামেরাটা আমরা একটু দেখে নেবো। এটার ক্যামেরাটা কেমন, যাই হোক 12,000 টাকা প্রাইস রেঞ্জে আবার কেমন কি বিক্রি করে আমরা একবার দেখে নেবো। ফ্রন্ট ফেসিং কেস তোমরা দেখতেই পাচ্ছ, ক্যামেরার কোয়ালিটিটা তোমরা দেখো, কোয়ালিটিটা মোটামুটি খুব একটা ভালো নয় অবশ্যই। এই প্রাইস রেঞ্জের মধ্যে এতটা লাইট ওয়েট ল্যাপটপ, আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এটার পিকচার কোয়ালিটি অনেক অসাধারণ পিকচার কোয়ালিটি। তো গাইস, ল্যাপটপটার যে ফিচার্স রয়েছে সেই ফিচার্সটা সত্যি আমি অবাক হয়েছি, এত কম প্রাইসের মধ্যে এত ভালো ভালো ফিচার্স রয়েছে। তবে আমি যখন ব্রাউজিং করছি তখন একটুখানি আটকাচ্ছে আর কি। যাই হোক, চার্জিং র্যামে আর 128 জিবি মেমোরিতে কি আর দেবে। যাই হোক, তোমরা একটু দেখে নাও যে এটা। আচ্ছা, এটার মধ্যে আরেকটা ভালো ফিচার আছে মাইক্রোসফট স্টোর। এই মাইক্রোসফট স্টোরের মধ্যে তোমরা সমস্ত রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে। তোমরা যদি কোনো গেম খেলো, এখানে দেখতেই পাচ্ছ বেস্ট সেলিং গেমস, এখানে অনেক রকম গেমস রয়েছে। এখানে মাইনক্রাফটের মতো এত পপুলার গেমও রয়েছে। তোমরা এখান থেকে আরো অনেক রকম অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। উইন্ডোজ 11 এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, কত স্পেশাল স্পেশাল জিনিস রয়েছে তোমরা মাইক্রোসফট স্টোর থেকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম রয়েছে, এখানে ক্যান্ডি ক্রাশ রয়েছে। তো এরকম অনেক রকম অ্যাপ্লিকেশন রয়েছে যা তোমরা এখানে ব্যবহার করতে পারবে। এটা উইন্ডোজ 11 এর একটা খুব ভালো ফিচার্স করতে পারো। যাই হোক, আবার ইউটিউবটা খুলে নেবো, খুলে দেখো এটার পিকচার কোয়ালিটি কতটা বেস্ট, কতটা ভালো।
ফ্লিপকার্ট রয়েছে, এখানে আজিও রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, এখানে ফেসবুকও রয়েছে। তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে পারো। তো আমি এখানে সার্চ করব ইউটিউব। তো কত ফাস্ট তোমরা দেখতেই পেলে, এটা একটা ওয়াইফাই সঙ্গে কানেক্টেড রয়েছে, আর কত ফাস্ট এটা ব্রাউজিং হলো। তো গাইস, তো দেখতেই পাচ্ছ এখানে, তোমরা সেখানে ভিডিওর ইন্ট্রোটাই দেখো কতটা হাস্যকর। তো যেমন আমি এই ভিডিওটা প্লে করি। সো দেখতেই পাচ্ছ কত এইচডি। আমি কিন্তু এখানে এখনো মোড সিলেক্ট করিনি। আমি যদি এখানে মোড সিলেক্ট করি তাহলে তোমরা এখানে কোয়ালিটিতে দেখতে পাবে, এখানে 1080 পিকচার রয়েছে, 1440 রয়েছে, এইচডি তেই রয়েছে। এটা কিন্তু 1080 পিকচার চলছে, আমি কিন্তু ফুল এইচডি তে দিইনি। তো তারপরেও গাইস তোমরা পিকচারের কোয়ালিটিটা দেখো, তোমরা শুধু পিকচারের কোয়ালিটিটা দেখো তারপরেও, মানে 12,000 টাকার মধ্যে আর কি লাগবে, আর কি লাগবে। তোমরা হয়তো ভাবছো আমরা কোম্পানি পেড প্রমোশন করছি, কোম্পানিটা আমাদেরকে দিয়েছে ফ্রিতে, আমরা এটাকে প্রমোশন করছি, এরকম কোনো ব্যাপার নয়। আমরা যদি ওভার ফিচার্স বলি তাহলে বলবো ল্যাপটপটা বেশ একটু হ্যাং করে আর কি, কারণ সে 1.10 গিগাহার্টজের। তারপরে তার মধ্যে রয়েছে 4 GB র্যাম আর 128 GB স্টোরেজ রয়েছে। সেক্ষেত্রে এটা কেমন দিতে পারে তোমরাই বলো। আর তবে এটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো আছে। আর এটা অ্যাকচুয়ালি ছোটখাটো কাজের জন্য, টাইপিং এর জন্য এবং ছোটখাটো কাজের জন্য এটা বেশ খুব ভালো কাজ করবে আর কি। এটা লাইট ওয়েট রয়েছে, তারপর এটা খুব ভালোভাবে ক্যারি করা যাবে। আর ডিসপ্লে রয়েছে এইচডি তে, আর এর মধ্যে অ্যাপ স্টোর রয়েছে, উইন্ডোজ হোমের সঙ্গে আসে, এটা অনেকটা অ্যাডভান্স ফিচার্স রয়েছে তার মধ্যে রয়েছে। আর এর যে স্টোরেজটা রয়েছে একটু কম, 128 GB, 4 GB র্যামের সঙ্গে আছে। আর এটার মধ্যে বেশ ভালো, ছোটখাটো ব্যবহারের জন্য, লাইট ইউজের জন্য ঠিক আছে। তবে খুব হেভি ইউজের জন্য বা গেমিং এর জন্য আমি অবশ্যই এরকম ল্যাপটপ রেকমেন্ড করবো না। মাত্র 12,000 টাকার মধ্যে তোমরা এরকম ল্যাপটপ নিতেই পারো লাইট ইউজের জন্য। আর খুব একটা ভালো হবে না, মোটামুটি চলার মতো ঠিক আছে। কোম্পানি তোমরা দেখছো, যদি তোমরা ভালো কোম্পানি চাও তাহলে তোমার ডেল, এইচপি, অ্যাসুস এর ল্যাপটপ রয়েছে, এরকম বিভিন্ন কোম্পানির সঙ্গে আসে। আর তারপর এটা আইপিএস তোমরা দেখতেই পাচ্ছ, কোম্পানির মধ্যে মোটামুটি নর্মাল ইউজের জন্য ঠিকঠাক আছে। স্টোরেজ, র্যাম রোমের দিক থেকে একদম লোকাল, খুব একটা বড় ব্যাপার নয়। এটার আরো অনেক ফিচার্স রয়েছে যেগুলো এখন পর্যন্ত এক্সপোজ করা হয়নি, তোমরা অনেকেই জানো অনেক ফিচার্স আছে। যাই হোক, এটার যতটা সম্ভব হলো ততটা এটা রিভিউ করা গেল, শেয়ার হোক। তবে এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে নিজের মতামত শেয়ার করো ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, সুস্থ থাকো, বাই।